আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস শেয়ার করব। টপিকসটি হলো এরকম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি, এটা একটি ইঞ্জিন চালিত ব্যাটারি। ব্যাটারিটি হচ্ছে আমি নিয়ে এসেছি আমার প্রয়োজন হচ্ছে ট্রাক্টরের জন্য। এরকম অটো, ভ্যান, তারপরে রিক্সা, বাস, ট্রাক, বিভিন্ন যেসবগুলো এক কথায় কারেন্টে মানে চলে, ব্যাটারি চলে, সেসব ইঞ্জিনগুলো, তেলবিহীন যে গাড়িগুলো আছে এবং তেলের সাথেও সম্পৃক্ত এসব গাড়িগুলো আছে, গাড়িগুলো মূলত ব্যাটারির একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাইড। এই ব্যাটারিগুলো নষ্ট হয় মূলত আমাদের কিছু ভুলের কারণে। কারণ দেখা যায় যে ব্যাটারিগুলো আমরা সঠিক টাইম মতো খেয়াল করি না। কারণ যখন একটি গাড়িতে ব্যাটারি থাকবে অন্তত 1 মাস পর পর ব্যাটারির পানি চেক করতে হবে এবং ঠিকঠাক আছে কি না, নেগেটিভ পজিটিভ লাইনগুলো ঠিকঠাক আছে কি না বিষয়টি আমাদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই বিষয়গুলো আমরা যখন পর্যবেক্ষণ না করি তখন দেখা যায় যে এগুলো হঠাৎ করে গাড়ি স্টার্ট নেয় না, এমনকি হঠাৎ করে দেখা যায় যে চলতি অবস্থাতে বন্ধ হয়ে গাড়ি স্টার্ট নেয় না। তো আমাদের বাংলাদেশে একটি বিরাট একটি সমস্যা, সেটা হচ্ছে যদি ব্যাটারি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এগুলো আর রিপেয়ার করার যায় না। কারণ এগুলোকে রিপেয়ার করার মতো আশেপাশে কোনো কারখানা নেই। তো প্রয়োজনে পুরাতন ব্যাটারিগুলো বাদ দেওয়া, অল্প একদম সীমিত কম দামে 1/3 বাদ দেওয়া হয়, যাতে দেখা যায় যে সেটা আমাদের কোনো কাজেই লাগে না। তো এই যে ব্যাটারিগুলো নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট সময়ে দেখা যাবে যে যদি সঠিকভাবে পানিগুলো চেক করতে হবে, ব্যাটারিটা দেখতে হবে যে সঠিকভাবে চার্জ আছে কি না, এবং সব দিক দিয়ে পারফেক্ট যদি না থাকে বা সময় মতো না দেখা হয়, এক টানা আমি চালিয়ে গেলাম, এক টানা যদি চালিয়ে যায় তাহলে কি হবে, ব্যাটারিটি এক সময় দেখা যাবে যে নষ্ট হয়ে যায়, এর পানি কম হয়ে যায়, আর সেই পানি কম হয়ে যাওয়ার কারণে ব্যাটারির আশেপাশে সাইড যেগুলো থাকে সেগুলো সব ফুলে যায়। আর এই ফুলে যাওয়ার কারণে কি হয়, অটো এক সময় দেখা যাবে যে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে, বন্ধ করার পর আর চার্জ নেয় না। তো যাদের মোটর লাইনে যারা ব্যবসা করা হয়, যারা ব্যবসা করেন, এগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে। আবার অনেক সময় বাজার থেকে অ্যাসিড জাতীয় পানিগুলো কিনে যদি পানির পরিমাণ কমে যায় তাহলে পানিগুলো যদি মেপে সঠিকভাবে দেওয়া হয় তাহলে আবার ব্যাটারিগুলো দীর্ঘদিন যাবৎ চলবে। তো এই বিষয়গুলো সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে, এবং যাতে ব্যাটারিগুলো দীর্ঘদিন লাস্টিং করাতে যদি চান তাহলে আপনাকে এর বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে। এর কিছু নিয়ম নীতি আছে, নিয়মগুলো ফলো করতে হবে। যখন আপনার সিজন, অতিরিক্ত কাজের চাপ থাকবে, মাসে অন্তত প্রত্যেক মাস 1 মাস পর পর ব্যাটারির পানিগুলো চেক করবেন, লাইনগুলো ঠিকঠাক আছে কি না। অনেক সময় লুজ হয়ে যায়, যার কারণে এই যে মাথার ইন্ডিকেটরগুলো থাকে নেগেটিভ পজিটিভ, এগুলো ভেঙে যায়, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা ব্যাটারির দাম 10 থেকে 15 হাজার, এগুলো সারার মতো কোনো পজিশন থাকে না। তাই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং সঠিক সময়ে পরিচর্যা নিলে এই ব্যাটারিগুলো 2 বছর থেকে 4 বছর 5 বছর পর্যন্ত লাস্টিং করা সম্ভব। যেহেতু আমি একটি নতুন গাড়িতে 2 বছর চালানোর পর ধরা খেয়েছি, সেখান থেকে আমি ভুল থেকে শিক্ষা নিচ্ছি এবং আশা করি এই শিক্ষা অনেকে পেয়েছেন। তো যাই হোক, সবাই সুন্দরভাবে ব্যাটারিগুলোর পর্যবেক্ষণ করবেন এবং যাতে ভবিষ্যতে দীর্ঘদিন লাস্টিং করাতে পারেন এর জন্য চেষ্টা করবেন।